এই খ্রিস্টান মিশনারি যে স্কুলগুলো আছে এরা একেবারে পুরা পৃথিবীতে নিয়ে খ্রিস্টানের বড় বড় পাদ্রীরা গবেষণা করছে যে মুসলমানের সন্তানগুলাকে কেমনে বেঈমান করা যায়। তো সব গবেষণাগুলা পয়েন্ট সূত্র বাইর করছে। এর ভিতরে একটা সূত্র হলো যে বাদাল ফাজরি মুসলমানের সন্তান কোরআন শেখার জন্য মুক্ত হয়ে যায়। এই মুক্ত যদি অফ করা যায় তাহলে মুসলমানের ঘরের ভিতরে অটোমেটিক খ্রিস্টানি চায় প্রবেশ করবে। কেমনে বন্ধ করা যায়? কেমনে একটা নিয়ম আছে না, কেমনে বন্ধ করবো? তো সকল পাদ্রীরা মিলে পরামর্শ দিছে যদি ফজরের পরে কোনো স্কুল ঘুরা যায় তাহলে বাচ্চারা ইংলিশ হাউ আর ইউ, আই লাভ ইউ এটা শিখতে। অসংখ্য গণিত শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত পর্যন্ত হায়াত দিয়ে আল্লাহর মসজিদে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে একত্রিত হওয়ার মতো তৌফিক আল্লাহ নসিব করেছেন। এজন্য আমরা সকলে দিন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের একটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের সহজ সরল তর্জমা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্র পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া যত ধর্ম আছে এই সবগুলা ধর্ম আল্লাহর দৃষ্টিকোণ থেকে বাতিল এবং আল্লাহ পাকের মনোনীত ধর্ম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন আল্লাহ পাকের কাছে একমাত্র ইসলাম ধর্মই সঠিক ধর্ম। এই ইসলাম যারা গ্রহণ করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে আমার এই মুসলমান উম্মাহ যারা ইসলামকে গ্রহণ করেছে, যারা আমি রাসূলকে নবী হিসাবে গ্রহণ করেছে, এরা কিয়ামতের আগে এদের ঈমান টিকানোটা এত কঠিন হয়ে যাবে যেরকম মানুষের হাতের মধ্যে একেবারে লাকড়ির যে কয়লা আছে, এই কয়লা জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখতে যত কষ্ট হয় এর চেয়ে বেশি কষ্ট হবে ঈমানের মধ্যে, ঈমানের বাঁচা। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বারবার বলেছেন, সাহাবীরা আমার তোমরা ঈমানের উপরে ইসলামের উপরে ইস্তেকামাত অটল থাকো, যতই ঝড় আর যতই তুফান আসুক না অটল থাকো। তোমাদের নিজের নেতৃত্ব, নিজের কর্তৃত্ব ইসলাম নিয়ে তোমরা যা কিছু পেয়েছ এটার উপরে তোমরা অটল থাকো। যদি অটল থাকতে না পারো তাহলে তোমাদের জন্য আখিরাতের যে অফুরান্ত শাস্তি আছে এই শাস্তি তোমরা ভোগ করবে। এজন্য সাহাবায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের বাতাহাতে একটা উদাহরণ উল্লেখ করেছে। শুকনো জমির মধ্যে যদি এক ফোঁটা বৃষ্টির পানি পড়ে জমি এই পানিকে গিলে ফেলে, খেয়ে ফেলে, এই পানি দেখা যায় কেন? এখানে কি ভুল পানি না জমিনে? ভুলটা হয়েছে পানি। কেন? পানি মিষ্টু, পানি পড়তো আরেকটা পানির উপরে, কিন্তু পানি নিজের অস্তিত্বকে বাদ দিয়ে সে যখন মাটির মধ্যে পড়ছে এজন্য মাটি তাকে গিলে ফেলেছে, এজন্য তার অস্তিত্ব শেষ, পানির অস্তিত্ব শেষ, এক ফোঁটা পানি দেখা যায় না, পারবে দূরের কথা। ঠিক সে যদি এই পানিটাই আটলান্টিক মহাসাগরে পড়তো তাহলে এই পানি শেষ হয়ে যায়, পানি আরো বেড়ে যায়, পুরা সাগর এক ফোঁটা পানি। তো বলছে আল্লাহর রাস্তায় চলতে গেলে দুইটা পথ থাকে, একটা বাতিল পথ আর একটা আল্লাহর হক পথ। যদি কেউ আল্লাহর হক পথকে সাপোর্ট করে, যেরকম পানি আটলান্টিক মহাসাগরে পড়লে তার অস্তিত্ব শেষ হয় না, অস্তিত্ব বাড়তেই থাকে, ঠিক সেম কেউ যদি দুনিয়াতে আল্লাহর পথে চলে, আল্লাহর সাথে মিলে যায়, আল্লাহর দ্বীন নিয়ে চলে, সেও কোনোদিন শেষ হবে না। আল্লাহ যেরকম শেষ নাই তারও শেষ। আর যদি সে তার ইসলামী রঙকে বিকিয়ে ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোনো বাতিলদের সাথে মিলে, আল্লাহ বলে বান্দা এদের কোনো অস্তিত্ব নাই, তোর কোনো অস্তিত্ব নাই, এদের স্থায়িত্ব নাই, তোর কোনো স্থায়িত্ব নাই। বাতিল এক না এক সময়, এক না একটা মুহূর্তে বাতিল ধ্বংস হয়ে যাবে, তুইও ধ্বংস হয়ে যাবে।
আর তুই যদি বাতিলের পথটাকে ছেড়ে দিয়ে আমি আল্লাহর পথে তুমি আসো, তাহলে তোমার কোনো ধ্বংস নাই। আমি যেরকম চিরস্থায়ী, আমার যেরকম শুরু নাই শেষ নাই, আমি অনাদিকাল চিরাভাচি থাকবো, ঠিক সেম তুমি আখিরাতের জীবনের শুরু আছে, এটা কোনো শেষ থাকবে না। তখন তুমি আমারই পথে চিরা, তুমি আমারই সাথে চিরা, এজন্য তোমার জীবনের শুরু আছে, এর কোনো শেষ নেই। এই হাদিসের মাথা হাতে মুহাদ্দিসরা কেরাম উল্লেখ করেছেন, যারা শহীদ হয়, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, এরা হলো অফুরন্ত জীবন আল্লাহর সাথে, আল্লাহ দ্বীনের সাথে এরা মিশে গেছে, মানে এদের জীবন কুরসিন কালো বরবাদ হবে না। তো ইসলাম আর বাতিল যে যেই পন্থে আসুক না কেন, যত কষ্ট হোক না কেন, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি ঈমান গ্রহণ করেছি, আমি ইসলাম নিয়ে বাঁচতে চাই, হাজার কষ্টে আসুক। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, আমি আবার বান্দাগুলোকে যত পরীক্ষা দিয়ে দুনিয়াতে পরীক্ষা করব, এর মধ্যে চুন ক্ষুধা দিয়ে আমি আল্লাহ পাকেরকে পরীক্ষা করব, ও মাল দিয়ে ধনী বানায় কাউকে পরীক্ষা করব। কাউরে আল্লাহ ক্ষুধা দিবে, কাউরে আল্লাহ ধনী বানাবে, কাউরে আল্লাহ গরিব বানাবে, কাউকে আল্লাহ ধনী বানাবে। এই দুইটা পরীক্ষায় দুনিয়াতে বেশি। যদি কোনো ব্যক্তি হারাম পন্থায় ইনকাম করতে পারে, হারাম পন্থায় সে তার জীবনে অট্টালিকা করতে পারে, তাহলে সমাজের মানুষ তাকে বাহাবা দেয় আর খুশি হয়, আলহামদুলিল্লাহ উন্মুখের ছেলেরা এ প্রতিষ্ঠিত হয়েছে। হারাম খাক আর যেমনে খাক সে প্রতিষ্ঠিত হয়েছে। আরেকজন মানুষ ইনসাফের সাথে, ন্যায়ের সাথে, হালালের সাথে সকালে একবার খাবার পায়, দুপুরে খেতেও পারে না, কিন্তু ইসলাম নিয়ে বাঁচে, তো তাকে সমাজের সবাই মিল্লা মিটিং করে তারে কেমনে সমাজের ভিতরে আর তুচ্ছকরণ যায়, আর ঘরে 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 যাইয়া রাস্তার পুরো গিয়া বুঝায়, এ তার বাপে ছিল এরকম, তে আমরা কিতা ধর্ম মানছে, এটা কিতা ইসলাম মানছে, তে কাজ আছে, ফকিন্দির বলা ফকিন্দি ভাত পায় না। অথচ আল্লাহর দৃষ্টিকোণ থেকে যে গরিব সেও কিন্তু প্রিয় হয়ে যায়, আর যে ধনী অভাবে হালাল হারাম বাঁচে নাই, এমনিই টাকার পাহাড় ঝুলিয়েছে, তার কিন্তু দাম আল্লাহর কাছে। এজন্য আল্লাহ বলছেন, বান্দা তোমার কাছে ক্ষুধার পরীক্ষা আসুক আর টাকার ভান্ডার তোমার কাছে আসুক, যাই আসুক না কেন, যাতে করে তোমার ঈমান যেটা আছে, ঈমান থেকে চুল পরিমাণ পরীক্ষা, তোমার চুল পরিমাণ কেউ নামতে না পারে। আমাদের বাংলাদেশের প্রখ্যাত দায়ী আনিস রহমান আশরাফি দামাত বারাকাতুহু, উনি প্রত্যেক বছরে একটা সফর উত্তরবঙ্গের দিকে করে, রংপুরের দিকে তবলিগের মাধ্যমে। তো উনি বলছে, আল্লাহর কসম খেয়ে বলছে, এমন কোন দিন নাই সেই দিন উত্তরবঙ্গের এক না একজন মানুষ খ্রিস্টান হয় না, মুসলমান খ্রিস্টানে যাচ্ছে। কেন? ওই টাকার লোভে, অথবা এদের কাছে আমাদের কোরআন সুন্নাহর পরিপূর্ণ দাওয়াতগুলো বুঝতেছে। আমরা এখানে রাত আর গুনা খাবার খাচ্ছি, আর এখানে আমাদের মুসলমান ভাইয়েরা ইসলাম না বোঝার কারণে, দিন না বোঝার কারণে খ্রিস্টানরা নিয়ে যাচ্ছে। কারণ মানুষকে আয়ত্ত করতে একটা কথা আছে বুজুর্গদের, যে কাউকে তুমি আয়ত্ত করতে তাকে হাদিয়া দাও। আরে কি দাও? একটা হুজুর খুব কঠিন, তাকে তুমি সহজ করতে চাও, একেবারে সহজ, খুব কঠিন মেজাজি হুজুর, একেবারে দুনিয়া দাঁড় আসলে তার সাথে কথা বললেই গরম হয়ে যায়, এরকম কঠিন হুজুর, কিন্তু তুমি তাকে আয়ত্ত করতে চাও, হাদিয়া 500 জায়গা 1000 দিয়ে দাও, তোমার প্রতি কাবু হয়ে গেছে। হাদিয়ার বিকল্প আজকে হাদিয়া দিয়ে মুসলমানদের ঈমান শেষ করে দিচ্ছে। এই খ্রিস্টান মিশনারি যে স্কুলগুলো আছে, এরা একেবারে পুরো পৃথিবীতে নিয়ে খ্রিস্টানের বড় বড় পাদ্রীরা গবেষণা করছে যে মুসলমানের সন্তানগুলাকে কেমনে বেঈমান করা যায়। তো সব গবেষণাগুলা পয়েন্ট সূত্র বাইর করছে, এর ভিতরে একটা সূত্র হলো যে বাদাল ফাজরি মুসলমানের সন্তান কোরআন শেখার জন্য মুক্ত হয়ে যায়। এই মুক্ত যদি অফ করা যায়, তাহলে মুসলমানের ঘরের ভিতরে অটোমেটিক খ্রিস্টানি চায় প্রবেশ করবে। কেমনে বন্ধ করা যায়? কেমনে? একটা নিয়ম আছে না, কেমনে বন্ধ করবো? তো সকল পাদ্রীরা মিলে পরামর্শ দিছে, যদি ফজরের পরে কোনো স্কুল খোলা যায়, তাহলে বাচ্চারা ইংলিশ হাউ আর ইউ, আই লাভ ইউ এটা শিখার লাগা বাচ্চারা বাস কিনটা গাড়িতে চলে যাব, তখন মুক্ত শেষ। এজন্য আগে যখন মা বোনেরা ঘুম থেকে উঠতো, তো ফজরের আজানের পরে কোরআনের আওয়াজ প্রত্যেকটা ঘর থেকে বাইরে,
আর এখন এই ফজরের রক্ত যদি আপনি বাইর হন, তাহলে প্রত্যেক ঘর থেকে ঘুমের নাক ডাকার আওয়াজ বাইর। এরপরে ফজরের আগে মা উঠতে পারে না, ফজর তাড়াহুড়া করে উঠতে উঠনা থাকে কই, সেলোয়ার জামা কই, তাই একবার কোনো মতে গিয়া পাহাড়ের দুয়ারে এসে কোনো মতো করে ভাত পাকাইয়া সন্তান আবার দৌড়ে গেছে। এই সন্তান ইসলাম বুঝে না, দিন বুঝে না, বড় হওয়ার পরে এই সন্তানটাকে নিষ্ঠা হয়ে যায়।